ফুটবল মাঠে থানাবাবুর দাদাগিরির অভিযোগ তুললেন বাম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও ফুটবল মাঠে সেখানে অনুমতি দেওয়া হচ্ছে না, এমনই দাবি করেন বিধায়ক। তার পাশাপাশি বিধায়কের দাবি, বিজেপির নেতাদের কথায় সেখানে উচ্ছৃঙ্খলতা সৃষ্টির লক্ষ্যে একদল উচ্ছৃঙ্খলদের পাঠিয়ে সেখানে খেলার মতন পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করছে। পুলিশের থানাবাবুকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যেখানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। নেশা সামগ্রী যারা বিক্রি করেন, নেশা কারবারি যারা আছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যেখানে সুন্দর পরিবেশে একটি খেলা হবে আর সেই খেলাকে বন্ধ করে দেওয়া, খেলা না করার হুলিয়াজারিকে কেন্দ্র করে রীতিমতো সুর চড়ালেন বিধায়ক। আমরা সেই মুহূর্তের দৃশ্য দেখি, যেখানে বিধায়ক ফুটবল মাঠে খেলাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তিনি তর্ক বিতর্ক করছেন। আমরা সেই মুহূর্ত দেখব। আমি বলছি, the representative of the club given you the written application for the permission. You have given any notice? Have you given any notice? Yes or no? জিজ্ঞেস করলে তো হবে না। আমি করে দিলাম নোটিশ ছাড়া কালকে আপনারা রাতে পেটফুলি খেলা করতে দেন। আপনারা না, you are responsible. You will be responsible. You will be responsible. আমি কথা বলেছি, হ্যাঁ এই জীবের সঙ্গে কথা বলেছি। আপনি কথা বলুন, আপনি কথা বলুন, আমি কথা বলেছি। চলো মাঠে চলো, চলো মাঠে চলো। আপনারা শুনলেন সেখানে ঘটনার প্রেক্ষিতে কি বক্তব্য। তার পাশাপাশি বিধায়ক কথা বলছিলেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। আমরা শুনবো তিনি কি বলছেন। আমার বক্তব্য হচ্ছে, আমার বিধানসভার অন্তর্গত যুবরাজনগর গাঁওসভা 2022 থেকে প্রতি বছর এই মাঠে কালামিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হয়। প্রতি বছরে না, এবারও টুর্নামেন্টের সিদ্ধান্ত হয়। প্রথমে সিদ্ধান্ত হয় পঞ্চায়েত অফিসে, পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী স্কুলের যে এসএমসি কমিটি রয়েছে, কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়। সবার পারমিশন নিয়ে থানাতে অ্যাপ্লিকেশন করা হয় যে এই দিন থেকে ওই দিন পর্যন্ত আমরা এখানে ফুটবল টুর্নামেন্ট আমাদের হবে। থানা এটাকে ফরওয়ার্ডিং দিয়ে এসডিও অফিসে পাঠিয়ে দেয় এবং বলে যে তোমরা আয়োজন করো, আর যেদিন খেলা শুরু হবে সেদিন এসে পারমিশনের কপিটা তোমরা নিয়ে যাও। তো তার আগের দিন যখন ওরা ফোন করলো পরশু দিন, ওরা বলে ঠিক আছে, তোমরা সপ্তাহ ঠিক আছে, কাল বিকালবেলা 2-3টির দিকে তোমরা চলে আসো, এসে তোমরা কপিটা নিয়ে যাও এবং আমাদের পুলিশ প্রশাসন এখানে থাকবে। ঠিক খেলা শুরু হওয়ার 1 ঘন্টা আগে থানা থেকে ফোন আসলো, বলছে আমি এসডিপি অফিস থেকে বলছি, তোমরা যেখানে খেলা করতে যাচ্ছ এখানকার ক্লাবের সদস্যদের আপত্তি, এখানে খেলা হবে না। বলে ক্লাবের সদস্যের আপত্তি কেন, কি করে হয়? আমরাই তো ক্লাবের মেম্বার, আমরাই তো আবেদন করেছি। বলে না, কয়েকজন এসে বলেছে এখানে খেলা করা যাবে না, যদি আপনারা খেলা এখানে বন্ধ না করেন এখানে গন্ডগোল হবে, মারামারি হবে, সেজন্য আপনারা খেলা বন্ধ করুন। তখন আমি অন্য একটা অনুষ্ঠানে ছিলাম, তো আমি তো এখানে আসার কথাই 3:30টার সময় উদ্বোধন করার জন্য। তো আমার সঙ্গে কল আসলো যেখানে পুলিশ এসছে, বলছে এখানে খেলা করে যাবে না। আমি ফোন পেয়ে সঙ্গে সঙ্গে যাই মাঠে গিয়ে, যে বিশ্বজিৎ দাস অফিসার ছিল ওনাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার। বলছে না, এখানে খেলা হবে না, এখানে যদি খেলা হয় এখানে মারামারি হবে, মার্ডার হবে, সেজন্য কিছু যদি হয় আপনি রেসপন্সিবল হবে। আমি যে আপনি এই ধরনের কি কথা বলছেন? আপনি একজন আরক্ষা দপ্তরে হয়ে যেখানে শান্তি শৃঙ্খলা মেনটেন করবেন এবং এই পাড়ার ছেলেরা, এই গ্রামের লোকজন, হাজার লোকজন মাঠের মধ্যে বসা এবং তারা খেলার আনন্দ নিতে এসছে এবং ক্লাবের প্রত্যেকটা যে মেম্বার রয়েছে 100% এখানে প্রেজেন্ট, তারা খেলা করতে চাচ্ছে। তো কে আপনার কাছে আবেদন করলো যে এখানে খেলা করা যাবে না? আমাদের অনুমতি নেই, আমরা ক্লাবের মেম্বার, আমরাই খেলা শুরু করেছিলাম, আপনি তথ্য দিন। বলছেন এসব তথ্য দেওয়া যাবে না, খেলা বন্ধ। আমি যে ফাইজলামি আপনি করবেন না, এখানে ছেলেমেয়েরা খেলা শুরু করেছে, খেলা হবে, আপনি এখানে থাকুন, আপনার খেলার আনন্দ উপভোগ করুন, আর যদি কোনো ধরনের কিছু হয় আপনি এখান থেকে এগুলি দেওয়ার জন্য বলে না আমি যাচ্ছি, আর কোনো কিছু যদি হয় আপনি রেসপন্সিবল হবেন, এখানে খেলা করা যাবে না। আমি বলছি এইভাবে তো হবে না। আমি ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি, এসডিপিও এর সঙ্গে আমি কথা বলেছি, আপনি তাদের সঙ্গে কথা বলবেন, আমি কারোর সঙ্গে কথা বলবো না, এখানে খেলা করা যাবে না। তারপর আমি বলছি আপনার কথা কোনো শুনবো না, এখানে আমাদের খেলা করতে ছেলেমেয়েরা এসছে, দুটো দল রেডি হয়ে গেছে, ইউনিফর্ম পরে রয়েছে, জার্সি পরে বুট টুট পরে মাঠের মধ্যে নেমে গেছে, আর আপনি এসে মানে খেলা আটকাবেন? এই ধরনের বিশৃঙ্খলা কাজ করবেন না,
আপনি যান, গিয়ে আপনার থানা থেকে অন্য স্টাফে পাঠান যাতে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, এই ধরনের ঘটনা ঘটুক। তো আমার বক্তব্য এটাই, বা প্রতিক্রিয়া আমার এটাই, যে শান্তিপূর্ণভাবে একটা খেলা বন্ধ করার জন্য পুলিশ প্রশাসন যদি এই ধরনের ভূমিকা নেয়, তার অঙ্গুলি হলনে এই ধরনের হচ্ছে, কে তার এই ধরনের কাজে বাধা দিচ্ছে সেটা আমাদের জানা দরকার। আর যেখানে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পুলিশের ওসি পর্যন্ত সেটাকে ফরওয়ার্ডিং করেছে, অ্যাপ্রুভ করেছে, সে বাধা দেওয়ার অধিকার পুলিশ প্রশাসনের নেই। তো এটা খুব দুঃখজনক, এ ধরনের হওয়া উচিত না। আর যেখানে প্রতিদিন চুরি ডাকাতি এবং নেশা সামগ্রী যে বিজনেস আমাদের উত্তর ত্রিপুরা এবং আমাদের আমার বিধানসভা ধর্মনগর মহকুমাতে প্রতিদিন সকাল বিকাল রাত 15 থেকে 20টা কেস হচ্ছে, তার মধ্যে দুটো একটা কেস স্যাম্পল বেসিস ওরা ধরছে, বাকি সবগুলিকে এরা প্রশ্রয় দিচ্ছে। কোনো ধরনের তাদেরকে ধরা, তাদেরকে অ্যারেস্ট করা, তাদের পানিশমেন্ট দেওয়া। যে সমস্ত চুরি এবং ডাকাতির ঘটনা ঘটছে 100টা কেসের মধ্যে একটা থেকে দুটো কেসে এরা রেজিস্টার করে, বাকি রেজিস্টার করে না। কারণ এরা দেখাতে চায় না গভর্নমেন্ট রেকর্ডে যে চুরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ডাকাতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেইগুলি সবগুলি হাইড করছে। থানাতে গেলে পরে একটা সেটেলমেন্ট করার জন্য এরা কি করে এদেরকে পাঠিয়ে দেয়। ঠিক আছে, আমরা দেখবো, আপনারা যান, কেস রেজিস্টার করতে পারে না। যেখানে তাদের এই ভূমিকা হওয়া উচিত, সেই ভূমিকা পালন না করে সুন্দর মতো একটা এরিয়াতে খেলাধুলা হচ্ছে, সেটাকে বিশৃঙ্খলা করার জন্য এই কয়েকজন এটা সম্ভবত এই উশৃঙ্খল কিছু লোকজন হবে বা বিজেপি পার্টির কয়েকজন নেতা হবে, তারা হয়তো চেয়েছিল সেটাকে তারা কন্ট্রোল করবে, হয়তো তারা চেয়েছিল হয়তো বিধায়ক এখানে আসবে না, সব বিজেপির ছেলেমেয়েরা এখানে থেকে খেলাধুলা করাবে, সিপিএম নেতাকে কেন নিমন্ত্রণ করা হলো, হতে পারে সেটা বানচাল করার জন্য তাদের এই উদ্দেশ্য ছিল। আর এটা খুব দুঃখজনক এবং হওয়া উচিত নয়। পরবর্তী সময় কি খেলাধুলা হয়েছে? তার পরবর্তী সময়ে তখন যখন এসডিপিও এর সঙ্গে কথা বললাম, উনি ছিলেন আগরতলাতে, বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে নাকি ওনার কোনো জরুরি মিটিং রয়েছে। তো উনি কথা বলেছেন, তখন ওসি সাহেব যেহেতু ট্রান্সফার হয়ে গেছেন, উনি ডিউটিতে ছিলেন না, নতুন যে ওসি উনিও জয়েন করেননি। তখন থানার যে সেকেন্ড অফিসার সুলেমান রিয়াং উনি এসছেন, উনি এসে খেলাও দেখেছেন এবং কোনো ধরনের অসুবিধা এখানে হয়নি। এবং উনি বলে গেছেন আগে যে নেক্সট যে খেলাগুলি হবে যাতে শিডিউলটা ওনাকে দিয়ে দিতে এবং খেলা করার জন্য কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না। অবশ্যই। আপনারা শুনলেন সেখানে বিধায়কের বক্তব্য, যে মুহূর্তে সে ঘটনা, তারপর সেখানে খেলাধুলা হলো, খেলার মাঠ সেখানে সত্যি অর্থে খেলার মতন করে জাঁকজমকপূর্ণ ছিল, সেই দৃশ্য আপনারা দেখলেন। আপনারা দেখতে থাকুন PB24।